অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পাননি। যেমনটা আপনারা জানেন যে জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, তবে আপনাদের মধ্যে অনেক উপভোক্তা এমন রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাননি। তো কি কারণে টাকা পাননি, টাকা পেতে হলে আপনাদেরকে তাহলে বর্তমানে কি করতে হবে বা কি কারণের জন্য আপনার আবেদনটি বাতিল হয়েছে, যদি আপনারা এই সকল বিষয়গুলি জানতে চান তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমরা জানাবো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা যারা পাননি, কি কারণে পাননি, টাকা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে বা কি কারণে আপনাদের আবেদনটি বাতিল হয়েছে বা আপনাদের স্ট্যাটাসে যদি আপনাদেরকে রিজেক্টেড দেখায় তাহলে আপনাদেরকে বর্তমানে কি করতে হবে, আপনাদের কি করণীয়। যারা কিন্তু অফলাইনে আবেদন করেছেন এর মধ্যে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে কি যে হয়তো অনেক আবেদন আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে জমা পড়ে আছে, সেজন্য হয়তো আপনারা টাকা পাচ্ছেন না, তবে আপনারা ধীরে ধীরে পাবেন। তো এটা কিন্তু একটা ভুল ধারণা। সেটা কেন আমি বলতেছি সেটা কিন্তু আপনারা ভিডিওটি দেখার পর বিস্তারিত কিন্তু তথ্য বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে এখন ভিডিওটি শুরু করে সমস্ত রকম বিষয় আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমত আপনারা দেখুন যে কত সংখ্যক উপভোক্তার নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ পড়েছে বা বাতিল হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু 1,60,00,000-এরও বেশি মহিলা কিন্তু ফর্ম কিন্তু জমা দিয়েছেন। যেখানে দেখতে পাচ্ছেন 1,60,00,000 আবেদনকারীর মধ্যে 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে, এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু নিজে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে 1,60,00,000 আবেদনকারী জমা পড়েছে এবং তার মধ্যে কিন্তু 26 লক্ষ উপভোক্তার কিন্তু নাম কিন্তু বাতিল হয়েছে। তো কি কি কারণে বাতিল হয়েছে 26 লক্ষ মহিলা, এই 26 লক্ষ মহিলার মধ্যে আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে আপনার কি করতে হবে টাকা পেতে গেলে বা কি কারণে আপনার নামটা বাদ গিয়েছে সেটা কিন্তু এখন আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর। হেডলাইনে বলা রয়েছে কি কি কারণে অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে। আপনার আবেদনটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ভেরিফাই করা হবে, অর্থাৎ দুইটা মাধ্যমে কিন্তু ভেরিফাই করা হচ্ছে। এক কিন্তু ব্লক লেভেল, দ্বিতীয় কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। এমনটা নয় যে শুধুমাত্র যে কোনো এক জায়গায় ভেরিফাই হচ্ছে। তো যেসব কারণে ফর্ম কিন্তু বাতিল হতে পারে, ভুল আধার নম্বর যদি আপনাদের দিয়ে থাকেন বা আপনারা যদি ইপিক নাম্বার বা যেটাকে বলেন আপনার ভোটার কার্ড নাম্বার, তো সেটা যদি আপনাদের সমস্যা কিন্তু হতে পারে যদি ভুল দিয়ে থাকেন। তো বিশেষ করে কিন্তু ভোটার কার্ডটি ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা তা কিন্তু কঠোরভাবে চেক করা হবে। অর্থাৎ আপনাদের নাম যদি এসআইআর এর লিস্টে নেই বা ভোটার লিস্ট থেকে যদি আপনাদের নাম বাদ গিয়েছে, তবু কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু নিতে পারবেন না। তো যারা যারা কিন্তু এই যে ভুলগুলো করেছেন তারপরে আবেদন করেছেন, তো তারা কিন্তু টাকা পাবেনই না। আপনারা যত যাই করুন আপনারা টাকা পাবেন না। তবে যাদের যাদের এই সমস্ত সমস্যা না থাকার কারণেও আপনারা আবেদন করেছেন অথচ আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বা আপনাদেরকে টাকা দেওয়া হয়নি অন্নপূর্ণা ভান্ডারের আওতায়, তো তাদেরকে কেন দেওয়া হয়নি বা তাদেরকে কি করতে হবে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনার আয় এমন হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়, তবে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। আপনি প্যান কার্ড নম্বর লুকোলেও কিন্তু আধার লিঙ্কের মাধ্যমে তা কিন্তু ধরা পড়ে যাবে। অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবু কিন্তু আপনি এই যে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা কিন্তু নিতে পারবেন না। বা আপনি যদি ভাবেন যে আপনি আপনার প্যান কার্ড নম্বরটা লুকিয়ে এখানে আবেদন করে দেবেন তাহলে আপনারা টাকা পাবেন, এমনটা নয়। কেননা আপনার আধার ডিটেলসের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত ডাটা কিন্তু তাদের কিন্তু পোর্টালে কিন্তু শো করে যায়। এবার দেখুন কি বলেছে, সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের কিন্তু 3,000 টাকা পাওয়ার যোগ্য নন। তথ্য গোপন করলেও তা কিন্তু ভেরিফিকেশনে বাতিল হবে। অর্থাৎ যারা কিন্তু কোনো না কোনো সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বা